একটা গণতান্ত্রিক দেশে আরেকজনরে সহ্য করার মতন মানসিক জোর আমাদের অর্জন করা লাগবে। নতুন খালেদ মহিউদ্দিন জাতিকে পরমত সহিষ্ণুতার ছবক দিয়েছে। পুরাতন খালেদ মহিউদ্দিন দেখবেন, এই যে দেখুন। এতদিন পর্যন্ত আমরা যেরকম স্বাধীনভাবে গণমাধ্যম, আমি আমার কথা বলতে পারি, যে দায়িত্ব পালন করতে করে আসতে পারি। নতুন পুরান মহিউদ্দিন কিন্তু রাজ দরবারে যেতেন, দাওয়াত পেতেন, রাজ দরবারের রানীকে প্রশ্ন করার সুযোগ পেতেন এবং প্রশংসা করতেন তারা স্বাধীনভাবে সাংবাদিকতা করছেন। গণমাধ্যমের স্বাধীনতার জন্য প্রচুর প্রশংসা ঝরত তার মুখ দিয়ে। আর নতুন মহিউদ্দিন কিচ্ছু ভালো নেই, সব হতাশা, আফসোস। আরেকটি জিনিস দেখাই, তারপর বাকি কথা দেখুন তো। ডক্টর ইউনূসকে নিয়ে ভারতীয় সাংবাদিক কি এরকম মন্তব্য করছে। মোহাম্মদ ইউনূস এবং তার সরকার, তার দুর্বল সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করতে গিয়ে। ইউনূস খারাপ লোক, দালাল, আমেরিকার গোলাম বানাতে চায় বাংলাদেশের মানুষকে। আর খালেদ মহিউদ্দিন ডক্টর ইউনূসকে নিয়ে কি বলছে। প্রফেসর ইউনূসের মতো বলতে হবে ছাত্ররাই তো আমাদেরকে এই চাকরি দিচ্ছে। আমার ক্ষমতা, মানে আমার বাড়ি এখন চট্টগ্রাম, সেই জন্য আমার ক্ষমতা গোপালগঞ্জবাসীর থেকে বেশি হবে মহামতি ইউনূস সরকার আমলে। ভাইরে ভাই, উপদেষ্টার পর উপদেষ্টা ভরে ফেললো দেশটা। 17 কোটি জনগণের 17 কোটি উপদেষ্টা। বাহ, বেশ। দেখেছেন, এই দুটো ভিডিও কিন্তু 2 মাস আগের, ইউনূসের শপথ নেওয়ার আগের। তার মানে তখন থেকেই, যখন ইউনূস তখনও শপথ নেননি, তবে ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হবে এই ব্যাপারে খবর উঠেছে। তখন থেকেই এই ময়ূখ রঞ্জন ঘোষেরা ডক্টর ইউনূসের বিরোধিতা করা শুরু করেছে। ইউনূসকে তারা চায় না, পছন্দ করে না, খারাপ লোক। ইউনূসকে ভারত যেহেতু পছন্দ করে না, কেন করে না সেটি পরে বলছি। ভারত যেহেতু পছন্দ করে না, সুতরাং খালেদ মহিউদ্দিনও তো পছন্দ করতে পারবে না, কারণ একই সুতার লোক তারা। দেখেছেন কত মিল তাদের মধ্যে। প্রথম আলোও পছন্দ করে না এখন ডক্টর ইউনূসকে বা ইউনূসের সরকারকে। এই দুইজন, আগের খালেদ মহিউদ্দিন শেখ হাসিনার কত প্রশংসা করত, দুই একটা ঠুনকো সমালোচনা করে এমন ভাব ধরত যে সে নিরপেক্ষ। আর আমরা যারা বোকা, তারাও তাকে নিরপেক্ষই ভাবতাম। আর রাজ দরবারে গিয়ে শেখ হাসিনার প্রশংসা করে আসতেন, সেটিও আমরা জানতাম, কিন্তু পার্থক্যটা বুঝতাম না দুই মহিউদ্দিনের মধ্যে। ডক্টর ইউনূস টাকা দিয়ে নোবেল পেয়েছেন, কি তুচ্ছতাচ্ছিল্য। এরপরে দেখুন, আজকের এই ভিডিওতে আমরা আরও দেখব কিভাবে তিনি এদেশের মানুষকে অপমান করছেন। খালেদ মহিউদ্দিন পরমত সহিষ্ণুতা তিনি শেখান, কিন্তু পরমত সহিষ্ণুতা তার আছে কিনা সেটি আমরা দেখব। মোস্তফা সরওয়ার ফারুকীকে তিনি কিভাবে সমর্থন দিচ্ছেন, ফারুকীকে কেন আসাদুজ্জামান নূরের সাথে তুলনা করছেন। সর্বশেষ আমরা এই মহিউদ্দিন সম্পর্কে পিনাকি ভট্টাচার্যের একটি কমেন্টস শুনব এবং জাহিদ টকের ডক্টর জাহিদের একটি কমেন্ট শুনব। সর্বশেষ তার গুরু মালিক, যার তিনি কর্মচারী ছিলেন, সালমান এফ রহমানের একটি মন্তব্য শুনব, তারপরে শেষ করে দেব। আসুন তো আমরা দেখি খালেদ মহিউদ্দিন ফারুকীকে নিয়ে কি বলছে। ভালো জানি, এই যে ধরেন সরওয়ার ফারুকীর উপদেষ্টা হওয়া নিয়ে এত হাউকাউ সোশ্যাল মিডিয়াতে, শেখ হাসিনার আমল মোস্তফা সরওয়ার ফারুকীকে নিয়োগ নিয়ে আমরা নাকি ফেসবুকে হাউকাউ করছি। আচ্ছা বলুন তো, এই যে এত মানুষ সমালোচনা করলো, এটার কি কোনো মূল্য নেই? এটাকে সে হাউকাউ বলল? সে না বলল পরমত সহিষ্ণু হতে হবে, আমাদের গণতন্ত্র শিখতে হবে? সে কি, তার কি বাস্টার্ড বলা যায়? না, এত বড় গালি দেওয়া যায় না, সে সইতে পারবে না। টাউট বলা যায়, বাটপার বলা যায়, আওয়ামী লীগ বলা যায়, ফ্যাসিস্ট বলা যায়, নাকি মুনাফিক বলা যায়? আপনারা ঠিক করবেন, সেই দায়িত্ব আপনাদের। সে বলল পরমত সহিষ্ণুতা শিখতে হবে, অন্যের মতামতকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে, আর কোটি কোটি মানুষের ফেসবুকের সমালোচনাকে সে বলছে হাউকাউ।
পুরো দেশকে সে অসম্মান করলো না? আপনাকে অসম্মান করেনি, আমাকে অসম্মান করেনি, যদি আপনি মোস্তফা সরওয়ার ফারুকীর নিয়োগের বিরোধিতা করে থাকেন। এরাই হলো সেই শয়তান, নিজে সকল স্বাধীনতা চায়, অন্যের স্বাধীনতা মানতে রাজি নয়। এরাই হইল শূকর কুকুরের মতো। কুকুরের দাঁত যেমন হিংস্র দেখা যায় না, কিন্তু জিহ্বাটা নরম, জিহ্বা দিয়ে টেনে নিয়ে হিংস্র দাঁতের আঘাতে চিবিয়ে খাবে। এরা হইল সেই ধরনের শয়তান। এদেরকে ইচ্ছে মতো গালি দিবেন, ফ্যাসিস্টের মতোই এদের সাথে ট্রিট করবেন, পথে ঘাটে যেখানে দেখবেন। এদের আত্মীয় স্বজনকে সেভাবেই ট্রিট করবেন। শেখ হাসিনার দোসর হলো এরা। এরপরে আরেকটি দেখুন, চলুন। একই পদে ছিলেন আসাদুজ্জামান নূর, তার সময় এইরকম হইচই হয় নাই। তার কি কারণ হইতে পারে আমার একটু বোঝান তো ভাই আপনারা। দেখেছেন, আসাদুজ্জামান নূরকে নিয়ে হাউকাউ করে নাই, মোস্তফা সরওয়ার ফারুকী নিয়ে কেন করছে? আসাদুজ্জামান নূর তো নিজেই একজন খুনি, 60টা খুন নিজের হাতে করেছে, মুখোশধারী। তারপরে এশিয়াটিকের মালিক, জানেন তিনি একটা অ্যাডভার্টাইজিং ফার্মের মালিক। এই ফার্মটার মালিক ছিল বিহারি। তার কাছ থেকে তিনি এই আসাদুজ্জামান নূর এবং আলী জাকের, অর্থাৎ ইরের জাকেরের বাপ, এরা দখল করে নিয়েছে, মানে অন্যের সম্পত্তি দখল করে নিয়েছে। আর আসাদুজ্জামান নূর ছিল তাদের মন্ত্রী, খালেদ মহিউদ্দিনদের মন্ত্রী। আমরা হাউকাউ করার দরকার কি? তোমরা মন্ত্রী বানাইছ, সে তো বিনা ভোটের মন্ত্রী, অবৈধ মন্ত্রী, অবৈধ। তোমার মতো অবৈধ জন্ম নেওয়া লোকদের মতো অবৈধ মন্ত্রী, মানুষের সাথে কথার প্রতারণা করে এরা। তাকে নিয়ে আমাদের কোনো কথা নেই। আসাদুজ্জামান নূর একজন অপরাধী, বিনা ভোটে নির্বাচিত লোক, হত্যাকারী, এবং তার এলাকায় এটি প্রমাণিত। আর ফারুকী, সেও একজন ফ্যাসিবাদী, খালেদ মহিউদ্দিনের মতো নরম ফ্যাসিবাদী, ফ্যাসিবাদীর ক্যান্টনমেন্ট। এদের এক একটা হৃদয় হলো ফ্যাসিবাদীর ক্যান্টনমেন্ট। আচ্ছা, আমি এই গালিগুলো কাকে দিলাম? আসাদুজ্জামান নূরকে, নাকি ময়ূখ রঞ্জন ঘোষকে, নাকি খালেদ মহিউদ্দিনকে, নাকি মোস্তফা সরওয়ার ফারুকীকে? এই গালিগুলো কার জন্য হলে পারফেক্ট হতো? যাই হোক, আসাদুজ্জামান নূর কোনো দিনও এই দেশের জনগণের মন্ত্রী ছিল না, জনগণের এমপি ছিল না। সুতরাং সেটা খালেদ মহিউদ্দিনদের নিজেদের ব্যাপার। খালেদ মহিউদ্দিনদের মন্ত্রী ছিল, রাজনৈতিক মতাদর্শের ছিল। এবার আমরা চলুন খালেদ মহিউদ্দিনকে নিয়ে পিনাকি ভট্টাচার্য কি বলে সেটি শুনি। খালিদ মহিউদ্দিন নাকি মেলা বড় সাংবাদিক, ফ্যাসিবাদ বিরোধী আবার। তো এটা কোন স্ট্যান্ডার্ড মেনে ছাপলো? হ্যাঁ, অক্সিগার আবার সেটা প্রথম আলো ছাপলো। খালেদ মহিউদ্দিনের কেসটা হচ্ছে কি, উক সেলিব্রিটি হওয়াই লাগবি, তাই উই অ্যান্টি হাসিনা ভং ধরে। তো উই কলে অন্তরে মিলিটেন্ট সেকুলার। উই বিদ্যানন্দরে নিয়ে গদগদ হয়ে কলম লিখেছিল না, মনে আছে না? বিদ্যানন্দরে নিয়ে গদগদ হয়েছিল কারা? বিদ্যানন্দরে নিয়ে গদগদ হয়েছিল কারা? এটা কল একদি। তো উই নাকি মেলা বড় সাংবাদিক। তো উই বুঝে নাই কে? আমরা বুঝলাম এত কম বুদ্ধি নিয়ে সারা দেশের মানুষ বুঝলো যে বিদ্যানন্দ একটা ধান্দাল। তো উইকার বুঝলো না। তো এই যে ডয়েজে বেলে একটা অ্যান্টি হাসিনা ইমেজ তৈরি করেছিল, সেটা দিয়ে ক্যাঙ্কার সামনে মাইট দিয়ে দিল। এবার দেখেছেন তো? আমরা যদি গণতন্ত্র বলতে বুঝি, শুনেছেন। এবার আমরা শুনি ডক্টর জাহিদের একটি কথা। ওদের বাপ আছে তো ভারত, ওই বাপ ভারত যা যা বলেছে, যা যা বলেন ঠিক একই রকম ভাবে এগুলো করেছেন। ডক্টর জাহিদ যে কথাটি বলেছেন সেটি হয়তো খালেদ মহিউদ্দিনকে সরাসরি বলেননি, আমি প্রতীকী হিসাবে নিলাম। এরপরে চলুন, তার মালিক, তিনি যার কর্মচারী ছিলেন ভূত্ব হিসাবে, সেই চাটুকারের মানে সালমান এফ রহমানের যার মানে তাকে কিভাবে গালি দিয়েছেন। আপনি ইউ আর আস্কিং আ ভেরি ভেরি স্টুপিড কোয়েশ্চেন। আই এম সরি খালেদ, I did not expect আপনার মতন একটা জার্নালিস্ট, আই এম সরি, আপনার মতন একটা জার্নালিস্ট, দেখেছেন জনসম্মুখে হাজার হাজার ভিউয়ারের উপস্থিতিতে তাকে স্টুপিড বলে গালি দিয়েছে। অর্থাৎ সে যখন কর্মচারী ছিল, একই সাথে দাঁড়িয়ে কথা বলতো, তখন হয়তো চট থাপ্পড় দিত। মানুষ, আমরা খুব দ্রুত এদের চেনা উচিত, তত আমাদের মঙ্গল হবে, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নাকি আপা? জি 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 আপা, জি আপা।
আপা নিশ্চয়ই আমার থেকে দিবেন আপা, আপনার বক্তব্য পরিষ্কার। খুব অভাব রয়েছে। জনাব মামুনুল হক, আমরা কাজে আসলে জনাব মামুনুল হক, আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো মানে ব্যবস্থা না নেওয়া হয় সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা দেখছেন, মানে ব্যাপারটা